আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ তোমাদের জন্য অবশেষে একটা দুঃসংবাদ চলে আসলো। শিক্ষামন্ত্রী অলরেডি ঘোষণা দিয়ে দিছে যে জুনের 7 তারিখ থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। ঘোষণা মানে তিনি কনফার্ম করে দিয়েছেন। তার মানে যথারীতি যেই টাইমে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সেই টাইম থেকেই হচ্ছে। কিছুটা পিছিয়ে যাওয়ার যে কথা ছিল, জুলাইতে হওয়ার কথা ছিল, জুলাই শেষ সপ্তাহে অতটা লেট হচ্ছে না। তার মানে তোমরা এক্সট্রা কোনো সময় পাচ্ছ না। টাইম লাইনে যেই পরিমাণ সময় পাওয়ার কথা ওই পরিমাণ সময়ই পাচ্ছ, কিন্তু পিছাবে পিছাবে এইরকম আশ্বাস দিয়ে হুট করে তোমাদের এভাবে ডেট ফিক্স করে দেওয়াটা তোমাদের জন্য একটা বিশাল ইনজাস্টিস। হঠাৎ করে যদি এভাবে পরীক্ষার ঠিক 2 মাস আগে ডেট ঘোষণা করে, তাহলে মানসিকভাবে প্রস্তুত থাকা যায় না। সো তোমরা মানসিকভাবে হয়তো প্রস্তুত না, কিন্তু কিছু করার নেই। আসলে ঘোষণা যেহেতু চলে আসছে, টাইম মতো পরীক্ষা হবে, এবং শুধু তোমার একার জন্য পরীক্ষা হবে না, পুরা ব্যাচের জন্যই পরীক্ষা হবে। 2 মাস প্রিপারেশন গুছিয়ে নেওয়ার জন্য এনাফ সময়। এই কথা আমি কেন বলছি? কারণ আমি যখন তোমার মতো এইচএসসি দিছি, আমি 19 সালে দিছিলাম, ফুল সিলেবাসেই দিছিলাম, এবং আমার টেস্ট পরীক্ষাতে রেজাল্ট ছিল খুব বেশি ভালো না। 4.42 সম্ভবত, যতদূর মনে আছে, সেটা খুব বেশি ভালো না। এই 4.42 টেস্ট এক্সামের রেজাল্ট থেকে মাত্র 2 মাস টাইমে পড়াশোনা করে নিজের বেস্টটা দিয়ে রিকভারি করে আমি কিন্তু এইচএসসিতে বেস্ট একটা রেজাল্ট করছিলাম, এবং আমি অ্যাডমিশন টেস্টে ইঞ্জিনিয়ারিংয়ে সবগুলাতে পরীক্ষাও দিছি। তার মানে কি, আমি পিসিএমবিতে ভালো মার্ক তুলছি, আবার এইচএসসিতে খুব ভালো একটা রেজাল্টও করছি। সো পুরা জিনিসটা আমি কিন্তু মাত্র 2 মাসে করছি। এই 2 মাসে আমি আমার নিজের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করছিলাম। সো তোমাদের হাতে ঠিক এরকমই একটা সিচুয়েশন চলে আসছে। সিলেবাস ফুল, ট্রাই করতে হবে নিজের সর্বোচ্চটা দিয়ে। এর জন্য এই 2 মাস প্রপার প্ল্যানিং দরকার। কিভাবে পড়াশোনা করবা তার একটা পুরা জিনিসের আইডেন্টিফিকেশন দরকার। তো পুরা এই ভিডিওতে আমি তোমাদের জন্য আগামী 2 মাসের একটা স্টাডি মাস্টার প্ল্যান শেয়ার করব, এবং এই বিষয়গুলোতে আগামী 2 মাসে তোমাকে কিভাবে কি প্ল্যানিং করতে হবে আর কি কি বিষয় খেয়াল রাখতে হবে সবই এ টু জেড অ্যানালাইসিস করে বুঝাই দেওয়ার চেষ্টা করব। সো স্টেপ বাই স্টেপ শুরু করব। তোমাদের 26 ব্যাচের সাথে ফাইনালি আমার জার্নি শুরু হচ্ছে। তোমরা যারা আমার সাথে বিদ্যার্থী এইচএসসি পেজে আসো, কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে আসো বিদ্যার্থী এইচএসসি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের ওয়ান শট সিকিউ, ওয়ান শট এমসিকিউ, রিভিশন ক্লাস সবই ফ্রিতে এই চ্যানেলে আসবে। আর তোমরা যদি আমার সাথে কেমিস্ট্রিতে খুব ভালো একটা রেজাল্ট করতে চাও, তাহলে আমার এফআরবির ক্লাসগুলো করতে পারো। অলরেডি এগুলা ক্লাস নিয়ে নেওয়া হয়ে গেছে। পাশাপাশি তোমরা চাইলে হাজারি স্যারের মেইন বইয়ের সমস্ত এমসিকিউ মাত্র 250 টাকায় আমার থেকে সলভ করাই নিতে পারো। তোমার এইচএসসির কেমিস্ট্রি এমসিকিউ 25-এ 25 তুমি তুলতে পারবা। সো আমরা দেরি না করে চলো মাস্টার প্ল্যানে যাই। মাস্টার প্ল্যানে আমি বেশ কয়েকটা জিনিস এখানে পয়েন্ট আউট করে রাখছি। পয়েন্ট আউটের প্রথমেই হচ্ছে সেলফ অ্যানালাইসিস। প্রথমেই বলছি সেলফ অ্যানালাইসিস। সেলফ অ্যানালাইসিস নিয়ে কথা বলার আগে আমি তোমাকে আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। এই মোমেন্টে দাঁড়িয়ে মাত্র 2 মাস পর পরীক্ষা, তোমাদের মধ্যে অনেকেই প্যানিক করা শুরু করছে যে আমার সারা বছর কিছুই পড়া হয় নাই, পড়াশোনার অবস্থা এরকম, 2 মাস পর পরীক্ষা, 2 মাসে কিছু হবে কিনা। ভাই আমি একদম জেনুইন একটা কথা বলি, তুমি যদি প্যানিক করো, প্যানিক করে অনেক বেশি কনসিয়াস হয়ে যাও, এবং তুমি যদি এলোমেলো চিন্তা শুরু করো, তাহলে ওভার থিঙ্কিংয়ের কারণে তুমি ডিসিশনে আসতে পারবে না। আর ডিসিশনে না আসলে যতক্ষণ তুমি ওভার থিঙ্কিং করবা, ততক্ষণ তুমি কোনো কাজ করতে পারবে না, কোনো পড়াশোনা করতে পারবে না। তাহলে পড়াশোনা না করতে পারলে তোমার হাতে সময় নষ্ট হবে। তোমার হাতে সময় আছে ধরো অ্যাপ্রক্স 60 দিন পড়ার মতো। তো তুমি যদি একদিন ওভার থিঙ্কিং করে নষ্ট করো, তোমার লাইফ থেকে ওই দিনটাই নষ্ট। তার মানে কি, তোমার 59 দিন টাইম থাকলো, তুমি 10 দিন নষ্ট করলে ওই 10 দিনই নষ্ট। ওই 10 দিনে যতটুকু ভালো রেজাল্ট করা সম্ভব ছিল তোমার তাও হবে না। সো তুমি 60 দিনে 60 দিনই তোমার সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিবা। ধরো তোমার ডেইলি যদি 8 ঘন্টা পড়াশোনা করার ক্যাপাবিলিটি থাকে, 60 দিনে 60 দিনই তুমি 8 ঘন্টা করে পড়বা, তাহলে যতটুকু যাওয়া সম্ভব ততটুকু তুমি যাইতে পারবা। এই কতটুকু যাওয়া সম্ভব এই পয়েন্ট নিয়ে কথা বলতে গেলে আসে হচ্ছে সেলফ অ্যানালাইসিস। সেলফ অ্যানালাইসিস কেন বলতেছি? ধরো এইটা হচ্ছে তুমি, ধরে নাও এইটাকে, এটা হচ্ছে তুমি। তো এখন তোমার কন্ডিশনটা কি, এটা তোমাকে আগে অ্যানালাইসিস করতে হবে। তুমি বর্তমানে যে কন্ডিশনে আসো, এই কন্ডিশন থেকে তোমার কি কোনোভাবে গোল্ডেন এ প্লাস পাওয়া সম্ভব এবং পিসিএমবিতে হাইয়েস্ট পরিমাণ মার্ক আনা সম্ভব ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে? তুমি একটু অ্যানালাইসিস করে দেখো, আমি সারা বছর পড়ছি কিনা, সারা বছর কি আমার ফুল সিলেবাস টাচ করা আছে? না, আমার সারা বছর ফুল সিলেবাস টাচ করা নেই, আমি ফিজিক্সেও উইক, কেমিস্ট্রিতে উইক, ম্যাথে উইক। তাহলে তো হবে না। বাট তুমি যদি সারা বছর পড়ে থাকো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলাতে তুমি খুব ভালো মানের মার্ক পেয়ে থাকো,
তার মানে তুমি কনফিডেন্ট যে তুমি পিসিএমবিতে 90+ মার্ক পাবা, তার মানে তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট নিতে পারো। তাহলে দেখো সেলফ অ্যানালাইসিস করে প্রথমেই বুঝলা যে তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং বা বুয়েট হওয়া সম্ভব। কেন? কারণ তোমার সারা বছর পড়াশোনা করা আছে, মাত্র 2 মাসে তুমি একটা ভালো পড়াশোনা দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে টপ একটা মার্ক আনতে পারবা। এই টপ মার্ক যদি তুমি আনতে পারো তাহলে ফাইনালি তুমি ভালো রেজাল্ট করতে পারবা, তুমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষায় বসতে পারবা। এই অ্যানালাইসিসটা করে তুমি দেখলা, তাহলে তোমার টার্গেট হবে এসএসসি পরীক্ষায় টপ মার্ক এনে বুয়েট। বাট যদি তুমি চিন্তা করো যে না আমার পক্ষে টপ মার্ক আনা তো সম্ভব না, তাহলে টপ মার্ক আনা যেহেতু সম্ভব না, তাহলে আমি ইঞ্জিনিয়ারিং টার্গেট করে আমার জন্য লাভ হবে না। ইঞ্জিনিয়ারিং টার্গেট করে আমার জন্য লাভ হবে না, তাহলে আমার টার্গেট করতে হবে কি? আমার টার্গেট করতে হবে ভার্সিটি ক। তো আমি যদি ভার্সিটি টার্গেট করি, তাহলে ভার্সিটি টার্গেটের জন্য কিন্তু আমার পিসিএমবিতে হাইয়েস্ট পরিমাণ মার্ক লাগবে না। পিসিএমবিতে আমার 90+ মার্ক লাগবে না, পিসিএমে আমার 90+ মার্ক লাগবে না, আমার লাগবে ওভারঅল A+, কারণ আমি ভার্সিটি কতে যাইতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার ফোকাস পয়েন্ট কি থাকবে? আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটাতে A+ হোক, পাশাপাশি ইংলিশ বাংলা আইসিটি এখানেও A+ হোক। তার মানে তুমি যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট না নাও তাহলে তুমি ওভারঅল A+ এর টার্গেট করবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 90+ মার্ক তোলার জন্য আগামী 2 মাসে অনেক বেশি টাইম দিবা না, তুমি এভারেজ সবগুলাতে টাইম দিবা। বাট যদি তোমার টার্গেট থাকে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং, তুমি যদি কনফিডেন্ট হও যে তুমি তুলতে পারবা, তখন তোমার ইংলিশ বাংলা এইগুলাতে A+ হালকা পাতলা কানের গুঁড়া দিয়ে আনার ট্রাই করতে হবে। তোমার মেইন ফোকাস আনতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটাতে 90+ মার্ক তোলার। ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে তোমরা আগামী 2 মাস বেশি প্র্যাকটিস করবা কি পিসিএম, ইংলিশ বাংলা এগুলোও প্র্যাকটিস করবো, বাট পিসিএম বেশি প্র্যাকটিস করবা। বাট তুমি যদি কনফিডেন্ট না হও যে না আমি হচ্ছে যে মোটামুটি আমার হচ্ছে A+ আসবে না, A গ্রেডের ঘরে আসবে, A গ্রেডের ঘরে যদি আসার চিন্তা থাকে, তখন তুমি এভারেজ সব সাবজেক্টই ভালো পড়াশোনা করো, যাতে কোনো একটাতে রেজাল্ট খারাপ না হয়ে যায়। তুমি ওভারঅল ট্রাই করো যে A+ আনতে, বা A+ না আনলেও অ্যাটলিস্ট 4.8 4.7 বা 4.91 এই লেভেলে যেন মার্ক আসে, যাতে ভার্সিটি অ্যাডমিশনে তোমার জিপিএ কোনো কারণে কমে না যায়। তোমার টার্গেট যদি মেডিকেল হয়, তখন তুমি হাইয়েস্ট পরিমাণ মার্ক কখনোই টার্গেট করবে না, তোমার টার্গেট থাকবে যে তোমার সবগুলা মিলে A+ যেন থাকে, কারণ মেডিকেলে জিপিএ 5 অনেক বড় মেটার। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে তুমি সেলফ অ্যানালাইসিস করে দেখবা যে তুমি কোন দিকে যাইতে চাও, তুমি ইঞ্জিনিয়ারিং যাইতে চাও, তুমি ভার্সিটি যাইতে চাও, তুমি মেডিকেলে যাইতে চাও, কোন দিকে যাইতে চাও তার উপর ডিপেন্ড করে। ধরো কেউ একজন আর্টসে আসো, আর্টসের জন্য কি টার্গেট হবে? তোমার টার্গেট হবে যে আমি যেহেতু আর্টসে আসি, অর্থাৎ আমি যাব কোথায়? আমি ভার্সিটির বি ইউনিটে যাব, বি ইউনিটে আমার জিপিএ 5 মেটার করে। তো জিপিএ 5 যদি মেটার করে, তাহলে আমি সর্বোচ্চ পরিমাণ ট্রাই করব জিপিএ 5 আনার। তাহলে আমার যে কয়টা সাবজেক্ট আছে, আমার সর্বোচ্চ পরিমাণ ট্রাই করতে হবে আমার স্ট্রং জোন যেটা আছে, স্ট্রং জোনগুলো যেগুলো আছে, ধরে নাও 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্টের মধ্যে 4টা তুমি ভালো পারো, তাহলে 4টাই তুমি A+ আনো, বাকি 3টা তুমি কম পারলে ওটাতে তুমি A গ্রেড আনো, যাতে ওভারঅল মিলে তোমার পয়েন্ট হাইয়েস্ট থাকে, 5 আসে অথবা 4.91 এর কাছাকাছি আসে। কোনো একটাতে যদি A- চলে আসে, তখন কিন্তু তোমার গ্রেড অনেক ফল করবে। ঠিক আছে? তাহলে তোমার টার্গেট থাকতে হবে ওইভাবে, ওভারঅল ব্যালেন্স করে পড়তে হবে আগামী কয়েক মাস। ঠিক আছে? 2 মাস। তাহলে কি প্রথম পয়েন্ট হচ্ছে সেলফ অ্যানালাইসিস। এবার আসো দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। কোশ্চেন অ্যানালাইসিস মানে কি? তোমার হাতের টাইম আছে মাত্র 2 মাস। ভাই 2 মাসে তো আর তুমি মাস্টারি করে ফেলতে পারবা না, তাই না? 2 মাসে তো তুমি প্রতিদিন 8 ঘন্টার বেশি পড়াশোনাও করতে পারবা না। তো এই যে 2 মাস, মাত্র 2 মাস, একটা হচ্ছে এপ্রিল আর একটা হচ্ছে তোমার মে। ঠিক আছে? এই যে 2 মাস, এদিকে তোমার 30 দিন, এদিকে তোমার 30 দিন, প্রতিদিন তোমার পড়াশোনার ক্যাপাবিলিটি মাত্র 8 ঘন্টা, বা ধরে নিলাম সর্বোচ্চ গেলে তুমি 10 ঘন্টা পড়তে পারছো। তাহলে এই 10 ঘন্টাতে তোমার সবগুলা সাবজেক্ট ভালো করে কভার করতে হবে। এখন কভার করতে হলে, যদি ভালো রেজাল্ট করতে হয় ফুল সিলেবাসে, তাহলে তুমি সব পড়ে শেষ করতে পারবে না 2 মাসে। তখন তোমার কি করতে হবে? তখন তোমার এই ফুল প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস করতে হবে। কি? কোশ্চেন অ্যানালাইসিস। কোশ্চেন অ্যানালাইসিস বলতে কি বোঝাচ্ছি? ধরো তুমি এরকম একটা পেজ নিবা, এটা ফিজিক্সের পেজ, এটা কেমিস্ট্রির পেজ, আরেকটা নিবা হচ্ছে ম্যাথের পেজ। ফিজিক্সের পেজে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার লিখবা, চ্যাপ্টারগুলোর নাম লিখবা, ওই চ্যাপ্টারগুলোর নাম লিখে কোন চ্যাপ্টার থেকে কোন টপিক ইম্পর্টেন্ট এগুলো দাগায় রাখবা বা লিখে রাখবা, কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক ইম্পর্টেন্ট এটা দাগায় রাখবা বা লিখে রাখবা। ঠিক আছে? কোন কোন চ্যাপ্টারগুলো বেশি প্রশ্নই দেয় এগুলো লিখে রাখবা, বা কোনো টিচারের ক্লাস দেখতে পারো, আমাদের সাজেশন ক্লাস দেখতে পারো, বা অন্য টিচারের সাজেশন ক্লাস দেখতে পারো, বা টেস্ট পেপার অ্যানালাইসিস দেখতে পারো। দেখে তুমি যেটা করবা, ফিজিক্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলাই তুমি পড়বা,
ওটার জন্য কি কোশ্চেন অ্যানালাইসিস করে ফেলবা। সেম ফর কেমিস্ট্রি, কেমিস্ট্রির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলাই পড়বা, ম্যাথের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলাই অ্যানালাইসিস করে ফেলবা। তাহলে প্রথমে তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করে, খেয়াল করো, কোশ্চেন অ্যানালাইসিস করে পুরা সিলেবাস থেকে যা যা লাগবে, যেগুলো পরীক্ষায় আসে, ওগুলাকে আগে বাছাই করে ফেলতে হবে। শর্ট সিলেবাসে যে সমস্ত টপিকগুলো ছিল ওগুলাই মোস্ট ইম্পর্টেন্ট। সাপোজ ধরো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো কর্মমুখী রসায়নের কথা, কর্মমুখী রসায়ন থেকে ওই ভিনেগার এবং খাদ্য সংরক্ষণের মূলনীতি এগুলাই পরীক্ষায় আসে, এর বাইরে খুব কম আসে কোশ্চেন। ফুল সিলেবাসে ওইগুলো আসতো, শর্ট সিলেবাসে ওইগুলাই আসে। আমরা যখন তোমাদের মতো 19 সালে ফুল সিলেবাসে পরীক্ষা দিছি, আমরাও পুরা চ্যাপ্টার রিডিং পড়লেও সবচেয়ে বেশি ফোকাস করে পড়ছি ওই যে ভিনেগারের ওই অংশ এবং খাদ্য নিরাপত্তার এই অংশটাই, কারণ এখান থেকে আমার সিকিউ এমসিকিউ সবচেয়ে বেশি আসে। সেম ভাবে গুণগত রসায়নে তোমাদের শর্ট সিলেবাসে যে টপিকগুলো ছিল, ফুল সিলেবাসে ওই টপিকগুলাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফুল সিলেবাসে অন্যান্য যে টপিকগুলো আছে এইগুলো তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেটা আমরা তোমাদের ক্লাসে দেখাই দিব, বাট শর্ট সিলেবাসের টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এইভাবে তোমার কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝতে হবে যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট টপিকগুলো নোট তুমি রেডি করো, নোট রেডি করা শেষ, এবার তুমি করবা কি প্ল্যানিং। একদিনে আমি একটা করে চ্যাপ্টার পড়তে পারি, বা 8টা করে টপিক পড়তে পারি, বা 7টা 8টা টপিক পড়তে পারি। ডেইলি তোমার ওই 7টা 8টা টপিকের টার্গেট থাকবে ডেইলি। ধরো এটা হচ্ছে ডে 1, ডে 1-এ তোমার এরকম 7টা 8টা টপিকের টার্গেট থাকবে, ধরে নিলাম 5টা টপিকের টার্গেট আছে, তাহলে ডে 1-এ 5টা টপিক পড়ে ফেললা, ওই লিস্ট থেকে 5টা পড়ে ফেললা, এমন ভাবে পড়লা যাতে ওটা দ্বিতীয়বার পড়া না লাগে। তারপর ডে 2তে আবার 5টা পড়লা, ডে 3-তে আবার 5টা পড়লা, ডে 4-এ আবার 5টা পড়লা, ডে 5-এ আবার 5টা পড়লা, ডে 6-এ আবার 5টা পড়লা। দেখো টোটাল মিলে তোমার 6 দিনে 30টা টপিক পড়ে ফেলছো। সপ্তম ডেতে এই 30টা টপিক একবার কি করো, রিভিশন দাও। 7 নম্বর ডেতে এই 30টা টপিক একবার রিভিশন দাও, দেন তুমি যাও পরের সপ্তাহে আবার 30টা পড়ে ফেলছো, তারপরের সপ্তাহে আবার 30টা পড়ে ফেলছো। এভাবে যখন তুমি গুরুত্বপূর্ণ স্পটগুলা টার্গেট করে করে পড়বা, তখন দেখবা যে তোমার পরীক্ষায় আসা যে সমস্ত ম্যাটেরিয়াল ওগুলো আস্তে 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 গোছায় যাচ্ছে, তুমি আস্তে আস্তে কনফিডেন্ট ফিল করা শুরু করছো। এই মোমেন্টে যে তোমাকে মনে রাখতে হবে, এখন আর তোমার অ্যাডমিশনের জন্য বিস্তর পড়াশোনা করার সময় না, এখন আর তোমার অনেক বেশি রিসার্চ করে পড়াশোনা করার সময় না। এইচএসসি পরীক্ষার আগের 2 মাস এইচএসসি পরীক্ষার রেজাল্ট করার জন্য সময়, এইচএসসি পরীক্ষার রেজাল্টের জন্য পড়ার সময়। সো এর জন্য কি করা লাগবে, প্রশ্ন অ্যানালাইসিস করে প্রশ্নের ইম্পর্টেন্ট স্পটগুলোর জন্য ডেডিকেটেড পড়াশোনা করতে হবে, ঠিক আছে? সো এই ডেডিকেশন দিয়ে একদম সুন্দর মতো পড়াশোনা শুরু করো, কোশ্চেন অ্যানালাইসিস করো, এরপরে যেটা করা লাগবে কোশ্চেন অ্যানালাইসিস পরে প্ল্যানিং করো, সুন্দর প্ল্যানিং করো। এই প্ল্যানিং ওয়াইজ রুটিন বানাও। এখন রুটিন কেন প্রয়োজন, দেখো যখন তুমি প্ল্যানিং স্টেজে আসো, প্ল্যানিংয়ে তুমি যদি শুধুমাত্র কয়েকটা সাবজেক্টেরই এক্সট্রা টপিক পড়াশোনা করো বা কয়েকটা সাবজেক্টেই ফোকাস করো, তাহলে দেখা যাবে কি তোমার স্ট্রেংথের যে টপিকগুলো আছে সেগুলোতে ভালো রেজাল্ট হচ্ছে, উইক টপিকগুলোতে A- হয়ে যাচ্ছে, বা তোমার হচ্ছে B গ্রেড হয়ে যাচ্ছে। তখন দেখা যাবে কি ওভারঅল রেজাল্টে ইম্প্যাক্ট করবে। এই যে শুরুতেই বলছি, তোমার যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের এক ধরনের রেজাল্টের টার্গেট থাকবে, ভার্সিটি এক ধরনের টার্গেট, ম্যাথে এক ধরনের টার্গেট, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিংবা যারা আর্টস ইউনিটে আসো তাদের আরেক ধরনের টার্গেট থাকবে। তাহলে টার্গেট ওয়াইজ চিন্তা করো, টার্গেট ওয়াইজ তোমার তো রেজাল্ট করা লাগবে। এখন যদি তুমি রুটিন মেইনটেইন করে সব সাবজেক্টগুলোতে যেটাই যেমন রেজাল্ট করা প্রয়োজন ভালো করে পড়াশোনা না করো, তাহলে একটাই B গ্রেড চলে আসবে, বাকিগুলোতে A+ আসলেও তোমার ওভারঅল রেজাল্ট ডাউন হবে, ফাইনালি অ্যাডমিশন টেস্টে তুমি খারাপ করবা। এই জন্য রুটিন করে তোমার টার্গেট রেজাল্ট আনার জন্য অন্তত প্রত্যেকটা সাবজেক্টে A গ্রেডে আনো, তোমার যেগুলো সবচেয়ে স্ট্রেংথের জায়গা ওগুলাতে A+ আনো, ওভারঅল মিলে A+ চলে আসবে। A+ যদি নাও আসে অ্যাটলিস্ট 4.8 এর উপরে রেজাল্ট থাকবে। তো এই জন্য আমাদের রুটিন মেইনটেইন করা জরুরি। এরপরে লাস্ট পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্সি কেন ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সি ইম্পর্টেন্ট এই জন্য যে তোমার হাতে আছে 60 দিন, 60 দিনে যদি 2টা দিনও তুমি নষ্ট করে ফেলো, তার মানে 5টা 10টা টপিক তোমার কম পড়া হবে। ওই 10টা টপিক থেকে তো কিছু হলেও মার্ক আসবে, সে মার্কটা তুমি কম পাবা। তো তোমার হাতে ক্যাপাসিটি যেই পরিমাণ আছে, একটা দিনও সময় নষ্ট করার আর সময় নাই। তোমার নিজের মধ্যে একটা গিল্ট ফিল আসা শুরু হতে হবে যে না, আমি এইটা টার্গেট করছি, এইটুকু আমার পড়তে হবে, আমি এটা চালায় যাব, একটা দিনও আমি নষ্ট করবো না, আগামী 60 দিনই পড়াশোনা করব, এসএসসি পরীক্ষা দিব, ভালো রেজাল্ট করব, এরপর অ্যাডমিশন টেস্টে ভালো করব। তো এইভাবে আমি যদি একটা টার্গেট নিয়ে পড়ি, তাহলে আমাদের জন্য ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট আনা সম্ভব। সো আশা করি বুঝতে পারছো, এই চ্যানেলে আগামী 2 মাস টানা সাপোর্ট পাবা, পরীক্ষার মধ্যে টানা সাপোর্ট পাবা ইনশাল্লাহ। তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকতেছি আমি, মিল্টন ভাইয়া।
আমার দুইটা চ্যানেল আছে, একটা হচ্ছে বিদ্যার্থী এইচএসসি, একটা হচ্ছে মিল্টন খন্দকার। মিল্টন খন্দকার চ্যানেলে অ্যাডমিশনে সবচেয়ে বেশি সাপোর্ট এবং গাইডলাইন সবচেয়ে বেশি পাওয়া যায়। বিদ্যার্থী এইচএসসি চ্যানেলটাতে তোমাদের সবচেয়ে বেশি ক্লাসেস আসবে, কেমিস্ট্রি ক্লাসেস আসবে, ওয়ান শট এমসিকিউ সিকিউ ক্লাসেস আসবে, কয়েকদিন পর থেকে শুরু হবে ইনশাল্লাহ। আমি শুরু করতেছি আমাদের পেইড ব্যাচে যেগুলো আছে ওগুলোতে লাইভ ক্লাস নিব, ওর অনেকগুলা সেগমেন্টই তোমাদেরকে আমরা ইউটিউবে ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ। সো ইউটিউবে এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, ডেডিকেটেড কন্টেন্ট পাবা। রেগুলার যেই টপিকগুলোতে তোমাদের হেল্প লাগবে সেগুলো কমেন্টে জানাইলেই হবে, আমি চেষ্টা করব তোমাদেরকে ওই টপিকগুলোতে একদম স্পেসিফিকভাবে বুঝাই দেওয়া। সাপোজ ধরো গুণগত রসায়নে তোমার কিছু টপিক বাছাই করা লাগবে, তারপর রাসায়নিক পরিবর্তনে বাছাই করা লাগবে, কোন টপিকগুলো তুমি বুঝতেছো না, কোনটা কিভাবে পড়তে হবে আমাকে জাস্ট জানাইলেই হবে। আমি ট্রাই করব তোমাদেরকে প্রত্যেকটা জিনিসপত্রগুলো নিয়ে প্ল্যানিং স্ট্র্যাটেজি শেয়ার করার। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, এটা সাবস্ক্রাইব না করে যেও না, কিন্তু এটা তোমাদের আগামী এইচএসসি পরীক্ষাতে যে কি পরিমাণ হেল্প করবে এই চ্যানেল, সেটা তুমি আমাদের সাথে কানেক্টেড থাকলে বুঝতে পারবা। সাবস্ক্রাইব করে যাও, ইনশাল্লাহ তোমরা ভালো করবা।